আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাঝখানে মাঝে, মাঝে খুব কান্না করতেন। বিশেষ করে রাতের নামাজে কান্না ভেজা কণ্ঠে তেলাওয়াত করতেন। আমরা কি করি? অর্থই তো বুঝতে পারতেছি না। কোথায় কাঁদবো আর কোথায় একটু আনন্দ পাবো। দেখবেন যে কাবা ঘরের ইমামরা যখন জান্নাতের আয়াত আসে একটা ভিন্ন মাকামে পড়ে। যে মাকামের মধ্যে একটা খুশি, প্রাণবন্ত একটা ভাব। আবার জাহান্নামের আযাবের আয়াত যখন আসে তখন কান্নার মাকামে পড়ে। এবং এমনভাবে ডুকরে, ডুকরে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাঝরাতে যখন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো পড়তে দাঁড়াতেন, দীর্ঘ সময় কোরআন পড়তেন। এত দীর্ঘ সময় পা ফুলে যেত। হাত্তা তাতাফাত্তারা কাদামাহ, পা দুটো ফুলে মোটা হয়ে যেত এরকম। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ। আদতে উনার তো কোনো গুনাহই নেই। নবীরা তো মাসুম, নিষ্পাপ। তারপরেও আপনি রাত জেগে এত কষ্ট কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? মানে আমার আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমি প্লে করব। আমার সর্বোচ্চ তো উজাড় করে আমি আমার রবের সামনে পেশ করব। মাঝরাতে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, পা ফুলে যেত। মাঝে মাঝে একটি আয়াত পড়ে থামতেন, সে আয়াত নিয়ে ভাবতেন, কাঁদতেন, বারবার কাঁদতেন, পড়তেন, তার দাড়ি ভিজে যেত। প্রতিটি আয়াত তিনি অনুভব করতেন হৃদয় দিয়ে, তার হৃদয়কে নাড়া দিত। এভাবে তিনি তেলাওয়াত করতেন। এক সাহাবী বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের সালাতে দেখলাম, এমন ভাবে তিনি কাঁদছেন, ওয়ালি জাওফিহি আযীরুন কাআযীরিল মিরজালি মিনাল বুকা। গরম পানি ফুটাতে দিলে ড্যাগের ভেতরে গরম পানির যেরকম টকবগে উতলে ওঠার একটা শব্দ, এরকম উতলে ডুকরে ডুকরে কান্নার একটা শব্দ আমি শুনতে পেলাম। এভাবে তিনি কাঁদছিলেন। যেদিন বদরের যুদ্ধ, তার আগের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেনাবাহিনীর ছাউনির মধ্যে সব সাহাবারা, ৩১৩ জন সাহাবা সবাই রাতে ঘুমাচ্ছে একটু এনার্জি নেয়ার জন্য, সকালেই যুদ্ধ শুরু হবে। কিন্তু আমি দেখলাম সবাইকে ঘুম পাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কাঁদছেন। সব সাহাবারা ঘুমিয়ে আছে, কিন্তু আমি খেয়াল করে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নেই। গাছের নিচে দাঁড়িয়ে তিনি সারা রাত ব্যাপী কান্না করছেন আর তেলাওয়াত করছেন। এভাবে তিনি কোরআনকে ফিল করতেন। আম্মা জান আয়েশা বলেন, রাতে এত কাঁদতেন মাঝে মাঝে তেলাওয়াত করতে করতে, হাত্তা বাল্লা হাজারা, জামা ভিজে যেত। হাত্তা বাল্লা লিহিয়াতা, দাড়ি ভিজে যেত। হাত্তা বাল্লাল আরদা, যেখানে সেজদা দিতেন জমিন ভিজিয়ে দিতেন কাঁদতে কাঁদতে। এবং রাতের সালাতে দীর্ঘ তেলাওয়াত করতেন। কিন্তু জামাতের নামাজ আবার অপেক্ষাকৃত সংক্ষিপ্ত করতেন, এটা সুন্নাহ। কারণ জামাতের নামাজ তো আর আমি একা পড়ছি না, আমার পেছনে অসুস্থ, বয়স্ক, সিনিয়র সিটিজেন, মুসাফির, ট্রাভেলার অনেকে থাকতে পারে। জামাতের সুযোগ পেলে আপনি শর্টকাট করবেন, মিনিমাম স্ট্যান্ডার্ডে শেষ করে দিবেন। কিন্তু একা যখন নামাজের সুযোগ পাবেন, আপনার নফল নামাজ, আপনার কিয়ামুল লাইল, তখন কি করবেন? ফালিউ তাওবিল মা শাআ, যত লম্বা মনে চায়। আমরা ভুল করি অনেকে, একা একা নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করে ফেলি। ইমামতির সুযোগ পাইছি তখন বিশাল লম্বা কেরাত, অপোজিট, মানে ভুল করে ফেলছি আমরা। অনেক সময় এমন হয় যে প্রচন্ড রোদ, জুমার সালাতে পাঁচতলা মসজিদ ভরে, বারান্দা, রাস্তার মধ্যে। আমার অনেক সময় এমন হয়েছে যে সফরে আমি ফ্লাইট ধরবো, রাস্তায় জুমাতে আমি অংশগ্রহণ করেছি। প্রচন্ড রৌদ্র, দাঁড়ানো যায় না। আবার ঝড়, বৃষ্টি। তো এতগুলো মানুষ যে এখানে নামাজ পড়বে, এখানে যদি আপনি লম্বা কেরাত পড়েন তাহলে তো কষ্ট হয়ে যাবে মানুষের। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজ একটু বেশি ছোট করে ফেললেন, সংক্ষিপ্ত করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, এত তাড়াতাড়ি তো করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে ছিলাম, উইমেন প্রেয়ার্স এরিয়া, যেটা মানে মদিনার নারীরা তো পেছনে দাঁড়াতো, তিনি বললেন ওখান থেকে আমি একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমার মনে হচ্ছিল ওই বাচ্চাটাকে সামলাতে বাচ্চাটার মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে। ওই মায়ের যাতে একটু কষ্ট কম হয় এজন্য নামাজটা আমি একটু শর্ট করে দিয়েছি। দেখেন, মানে অন্যের প্রতি সহানুভূতি এটা আমাদের মধ্যে নাই, যে আমার ভাইয়ের একটু সুবিধা হোক, আমার বোনদের একটু সুবিধা হোক, আমার কমিউনিটির একটু সুবিধা হোক, এইটা আমরা ফিল করি না। তিনি যখন একা সালাত পড়তেন অনেক লম্বা, কিন্তু জামাতের সালাতে তিনি সংক্ষিপ্ত সালাত আদায় করতেন। কত লম্বা? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন ওনার?
হুযাইফা মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন, হেড অফ ডিটেকটিভ ব্রাঞ্চ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগের প্রধান। উনি এমন কিছু কথা কাউকে বলতেন না, কিন্তু শুধু হুযাইফাকে বলতেন। মদিনায় মোট কতজন মুনাফিক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কাউকে বলেননি, শুধু হুযাইফাকে বলেছিলেন। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি যখন দেখতেন কেউ মারা যেত, হুট করে ইমামতি করতে যেতেন না, আগে দেখতেন যে ওই কাতারে হুযাইফা আছে কিনা। যদি দেখতেন যে হুযাইফা আছে, উনি ইমামতি করতেন। হুযাইফাকে এদিকে না দেখলে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতেন। এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুত্তাকি সাহাবী ছিলেন, একবার হুযাইফা ইবনুল ইয়ামানের কাছে যেয়ে বলে যে, হুযাইফা, আমি তো জানি না মদিনাতে কতজন মুনাফিক ছিল, এর নামগুলো তো রাসূল তোমাকে বলেছে, তুমি একটু আমাকে বলো যে আমি ওমরের নামটা আবার ওই লিস্টে আছে কিনা। আমার ভয় হয় যে আমি আবার মুনাফিকদের ভেতরে ঢুকে গেলাম কিনা। হুযাইফা ইবনুল ইয়ামান বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে আপনি কোন রাস্তা দিয়ে যদি হাঁটেন, শয়তান যদি ওই রাস্তা দিয়ে আসে, আপনাকে দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কশ্চিনকালেও মুনাফিকদের লিস্টে আপনার নাম থাকতে পারে না। তো এই হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, একবার রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজে শরীক হওয়ার সুযোগ পেয়েছিলাম। একা একা নামাজ তিনি পড়তেছিলেন, হুযাইফা যে জয়েন করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। কোন সূরা? বলেন, সবাই বলেন তো কোন সূরা? কোরআনের সবচাইতে দীর্ঘতম সূরা। আয়াত কত? 286, মানে অনেক বড় সূরা। তো উনি শরীক হলেন, শরীক হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। তো উনি ভাবলেন মনে হয় 100 আয়াত যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাবেন। কত আয়াত যাওয়ার পরে? 100 আয়াত গেল, যায় না রুকুতে। 200 আয়াত গেল, তাও যায় না রুকুতে। 286 আয়াত শেষ, মানে সূরা বাকারাই, তাও রুকুতে যায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলী ইমরান শুরু করেছেন, ওইটাও শেষ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শুরু করেছেন। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি চিন্তা করতে পারেন? তার মানে এক এক রাকাতে উনি 2 থেকে 3 ঘন্টা, মাঝে মাঝে এমন হয়েছে 2 রাকাতে সারা রাত শেষ কভার করে দিয়েছেন। এবং হুযাইফা বলেন, আমার কাছে মনে হলো যতক্ষণ তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করছিলেন ঠিক ততক্ষণ আবার রুকুতে ছিলেন, যতক্ষণ রুকুতে ছিলেন ঠিক ততক্ষণ আবার সেজদায় লুটিয়েছিলেন। 2 রাকাতে পুরো রাত তিনি শেষ করে দিয়েছেন। তাহলে রাতের সালাতে তিনি দীর্ঘ তেলাওয়াত করতেন। সব সময় তিনি তেলাওয়াত মুখর সময় কাটাতেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটা অবস্থায়, আরোহী অবস্থায়, সব সময়। অজু থাকা অবস্থায়, অজু না থাকা অবস্থায়। অজু চলে গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে অজু করে ফেলতেন, কিন্তু অজু নেই ওই অবস্থায়ও তিনি কোরআন তেলাওয়াত করেছেন। ইবনুল কাইয়িম আল জাওজিয়া যাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, একটা বিখ্যাত সিরাত গ্রন্থে তিনি বলেন, লাম ইয়াকুন ইয়ামনাহু মিন কিরাআতিহি ইল্লাল জানাবা। গোসল ফরজ হয় যেই পরিস্থিতিতে, ওই পরিস্থিতি ছাড়া কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখতে পারত না। মানে গোসল ফরজ হয় কোন কারণে আপনারা তো জানেন। এরকম পরিস্থিতি হলে তিনি শুধু তেলাওয়াত করতেন না। এছাড়া দাঁড়িয়ে, বসে, হাঁটছেন, আরোহণ করেছেন, অজু আছে কিংবা অজু নেই, সবসময় তিনি কোরআন তেলাওয়াত করতেন। মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি উটের উপর চড়ে মক্কা বিজয়ের দিন উট হাঁকাচ্ছেন, উটের উপর বসা। তখন তিনি সূরা ফাতহ তেলাওয়াত করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তিনি বলেন যে আমি নিজে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন দেখলাম তিনি উট হাঁকাচ্ছেন আর পড়তেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতহ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। তার মানে দাঁড়িয়ে, বসে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করা যাবে? মানুষের মনে প্রশ্ন থাকে অনেক। তারপর বলে অজু ছাড়া কি কোরআন তেলাওয়াত করা যাবে মুখস্থ? অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি এটা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তো আপনি বুঝতে পারলেন যে কোনো কিছু আপনারা আটকাইতে পারবে কোরআন তেলাওয়াত থেকে, এক্সেপ্ট আপনার গোসল ফরজ হয়েছে, তখন পড়বেন না, তখন গোসলটা করে তারপরে পড়বেন। নিজ গৃহে তিনি তেলাওয়াত করতেন। আমরা অনেক সময় শুধু মসজিদে গেলেই কোরআনটা খুলে পড়ি, ঘরে আর পড়ি না। না, ঘরে পড়বেন,
তিনি বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলোকে কবর বানায় রেখো না। কবরের মধ্যে তো কোনো আমল হয় না, মৃত মানুষ শুয়ে থাকে, পড়ে থাকে, আমল নাই, জিকির নাই, তেলাওয়াত নাই। তো ঘরগুলোকে কবর বানিও না। ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান দৌড়ে পালায়। অনেক ঘরে শয়তান ডিস্টার্ব করে, শয়তানের জিনের আসর হয়। অনেক অনেক ফ্যামিলিতে আমাদের কাছে আসে। জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর যে সমস্যা, আপনি সূরা বাকারা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে প্রোটেক্টেড রাখবেন। আপনাদের পরিচিতদের মধ্যে থেকে এরকম ঘটনা শুনছেন না যে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত? কোন সূরা পড়বেন? যারা খুব বেশি আক্রান্ত, অল্প সাউন্ডে সূরা বাকারাটা চালিয়ে ঘুমিয়ে পড়বেন, সারা রাত যেন তেলাওয়াত চলে। কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। অল্প সাউন্ডে MP3 করে কি করবেন? চালিয়ে রাখবেন। সূরা বাকারাকে খুব গুরুত্বের সাথে পড়তে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসারা ওয়া লা ইস্তাতিউহাল বাতালা। যে এটা পড়বে বরকত পাবে, যে পড়বে না সে আফসোস করবে। আর যে এটা আত্মস্থ করবে পড়বে, ওয়ালা তাস্তাতিউহাল বাতালা ইয়ানি আস-সাহারা, ম্যাজিশিয়ান, কোন ম্যাজিশিয়ানের ম্যাজিক তার উপর কাজ করবে না। কোন ব্ল্যাক ম্যাজিক তার কাছে কিছুই করতে পারবে না। এজন্য ঘরে ঘরে কোন সূরা? সূরা বাকারা। এই বাকারার মধ্যে একটা স্পেশাল আয়াত আছে, 255 নম্বর আয়াত, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। এটা রেগুলার পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পরে। মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতাল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরেই আপনারা পড়বেন। যারা পড়েন কন্টিনিউ করবেন, আর যারা পড়েন না মনে রাখবেন, নোটে রাখেন, যেটা আমরা রেগুলার ওয়াজিফা বানাবো। ইট শুড বি রেগুলার ওয়াজিফা। আপনি যদি শিখেন, লজ্জার কিছু নাই যে বয়স আমার 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, আমি তো পারি না। না, এটা আপনার জন্য সৌভাগ্যের। ইটস এ ব্লেসিং, ইউ আর লাকি, ইটস এন অনার। আল্লাহ যে সুযোগ দিয়েছেন আপনি শিখবেন, কোরআন শোনাবেন। আপনি যদি শোনান আপনি শ্রেষ্ঠ, যিনি আপনাকে শোনায় সেও শ্রেষ্ঠ। মানে এমন এক মেকানিজম, কোরআন শিখলেও সে শ্রেষ্ঠ, আবার যে শেখায় সেও শ্রেষ্ঠ। আমরা এই অ্যাক্টিভিটিজের সাথে যেন জড়িত থাকি। এবং সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন বিভিন্ন সূরার ফজিলতের কথা বলে বলে, যে এটা এই সূরা পড়ো, এই ফজিলত। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালাল ইনজিল ওয়ালা জাবুর। হে উবাই, তুমি কি চাও যে আমি তোমাকে এমন একটা সূরা শিখাবো যেটার মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, কোথাও নাই, এত মর্যাদাপূর্ণ? তিনি বললেন বালা ইয়া রাসূল, অবশ্যই শিখাবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সূরাটা তুমি নিজেই জানো। সেটা কি? সেটা হচ্ছে কাইফা তাকরাউ ফিস সালাত, তুমি নামাজে কোন সূরা পড়ো, মানে কোন সূরা ছাড়া নামাজ হয় না, বলেন তো? সূরা ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা ফাতিহা এটা যেন তেন কোনো সূরা নয়, এর মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও আসেনি। ইন্নাহা লাহিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এটা নিত্য পাঠনীয় সপ্তবাক্য। সূরা ফাতিহায় মোট কয়টা বাক্য? 7টা। সবাই বলেন কয়টা? এটাকে বলে সাবউল মাসানি, মানে সব সময় পড়া হয় এমন 7টা বাক্য। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এটা সব সময় পড়তে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে উৎসাহ দিয়ে বললেন যে একটা সূরা আছে, এই সূরার 30টা আয়াত। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এমনকি তর্ক করবে, যতক্ষণ না আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। বলেন তো কোন সূরা এটা? সূরা মুলক। হ্যাঁ। অনেক মানুষ, আলহামদুলিল্লাহ শতাধিক মানুষ দেশে বিদেশে এয়ারপোর্টে আমাকে দেখা হইলেই বলে যে শেখ, আপনার সূরা মুলকের তাফসীর শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। অনেকে বলে যে সাইয়্যিদুল ইস্তিগফার আপনার আলোচনা থেকে শুনে মুখস্থ করেছি। তারপর অনেকে বলেছে যে আস্তাগফিরুল্লাহর আমলটা আপনার আলোচনা থেকে শুনে আমরা অভ্যস্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা অভ্যাস করবেন।
সূরা মুলক তেলাওয়াত করবেন। কয় আয়াত সূরা মুলকে? এক মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা আয়াত মুখস্থ করেন 30 দিনে সূরা মুলক হয়ে যাবে না? কঠিন, বেশি কঠিন? করবেন। এভাবে ফজিলতের কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন। গত বছর আমার একটা বই এসেছে কোরআনের উপর এক নজরে কোরআন। নাম শুনেছেন না আপনারা? সবগুলো সূরার ফজিলত আমরা ওখানে নিয়ে এসেছি। 114 সূরার ফজিলতকে আপনি পাবেন। এবং পড়লে আপনার আরো বেশি মন চাইবে সূরাটার তাফসীর জানতে, অর্থ জানতে, মুখস্থ করতে। এই সূরার ফজিলত কি? সূরার মূল আলোচনা কি? এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? এর মধ্যে লেসন কি? মেজর থিম কি? আমি যেভাবে তাফসীর করে আপনাদেরকে শোনাই, ওইভাবেই সহজ করে করে প্রত্যেকটা সূরা 5 থেকে 6 পৃষ্ঠায় কভার। যত বড় সূরা হোক, একেবারে সামারি নিয়ে এসেছি। যাদের সংগ্রহে আছে এই রমাদানে পড়বেন। খুব সহজ মনে হবে। যে সূরাটার অনুবাদ পড়তে মনে চায়, আগে এক নজরে কোরআন থেকে একবার রিভাইজ দিয়ে নিবেন, অনুবাদটা সহজ মনে হবে। যে সূরাটার তাফসীর জানতে মনে চায়, আগে এক নজরে কোরআন থেকে একবার পড়ে নিবেন, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, সহজ হয়ে যাবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান হাফিদা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। মুখস্থ করবেন। সূরা কাহাফের প্রথম কয় আয়াত? 10 আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাখ্যা করতেন। নিজেই কোরআনের ব্যাখ্যা করতেন। কারণ তার উপরই তো কোরআন নাজিল হয়েছে। তিনিই সবচেয়ে বড় মুফাসসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কোরআনের ব্যাখ্যা আর কি কেউ জানে? ব্যাখ্যা করতেন। একবার তিনি আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর ঈমানের সাথে জুলুমকে মেশায়নি, তাদের জন্য আছে নিরাপত্তা এবং হেদায়েত। সাহাবারা অবাক হলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এরকম কে আছে যে ঈমানের সাথে জুলুম মিশায় নাই? মানে ঈমান আনার পরে কোনো পাপ করি নাই, কম বেশি পাপ তো আমাদের হয়েছে, জুলুম তো হয়েছে। তাহলে আমরা কি নিরাপত্তা হেদায়েত পাবো না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জুলুম দ্বারা ওই জুলুম উদ্দেশ্য না। এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। এই জুলুম দ্বারা উদ্দেশ্য কি? এই যে ব্যাখ্যা করে দিচ্ছেন, সাহাবীদের ভুল ধারণা ভাঙায় দিচ্ছেন। তিনি বলতেছেন, তোমরা কি লোকমান আলাইহিস সালামের ওই নসিহত পড়ো নাই যে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম? ওনার ছেলেকে বলতেছেন যে বাবা, শিরক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক সবচেয়ে বড় কি? কারণ এই জুলুমটা মানুষ কার উপর করে? আল্লাহর উপর করে। তাহলে জুলুম মানে হচ্ছে এই আয়াতের মধ্যে শিরক। তাহলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, সাহাবারা ওনারা ক্লিয়ার হয়ে গেলেন। কোরআনে যারা অধিক পারদর্শী তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়োরিটি দিতেন। কি দিতেন? প্রায়োরিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। একসাথে ধরেন যে অনেকে হয়েছেন, তো ইমামতি করবে কে? আমরা 5 ভাই একসাথে হইছি, নামাজের সময় হইছি, ইমামতি কে করবে? হ্যাঁ, যে কোরআন ভালো জানে। আকরাউহুম লিকিতাবিল্লাহ। আল্লাহর কিতাব যে বেশি জানে, বেশি ব্যাখ্যা জানে, বেশি মুখস্থ সে। আচ্ছা, ওয়া ইন কানাত কিরাআতুহুম সাওয়া, যদি তাদের সবার কেরাত সমান হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইয়া উম্মুহুম আকদামুহুম হিজরাতান। তাহলে যে আগে হিজরত করছে সে, মানে তখন আগে হিজরত, যে আগে হিজরত করেছে তাদের মর্যাদা বেশি ছিল। ফা ইন কানু ফিল হিজরাতি সাওয়া, হিজরতেও যদি সমান হয়, ধরেন যে 5 জন একসাথে হিজরত করছিল, এই 5 জন মিলে এখন নামাজ পড়বে, তো এখন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইয়া উম্মুহুম আকবারুহুম সিন্নান, যার বয়স বেশি সে, যে সিনিয়র সে ইমামতি করবে। তাহলে সবচেয়ে বেশি অগ্রাধিকার কাকে দিলেন? যে কোরআন বেশি জানে। এবং তিনি দোয়া করতেন, আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আল্লাহ আমার অন্তরের জ্যোতি বানিয়ে দেন, আল্লাহ আমার কষ্ট দূরের কারণ বানিয়ে দেন। এই দোয়াটা মালয়েশিয়াতে তো কুনুতের মধ্যে সব সময় পড়ে দেখি আমরা। আল্লাহুম্মা জাআলিল কুরআন আল আযীমা রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা ওয়া গুমুমিনা। শুনছেন না আপনারা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় বলেছেন সেটা হচ্ছে তাজআলুল কুরআন রাবিআ কলবি, আল্লাহ এই কোরআনকে আপনি আমার অন্তরের বসন্ত বানান, প্রশান্তি বানান। নূরা সাদরি, আমার অন্তরের বুকের আলো বানান, হৃদয়ের আলো। আমার দুঃখের অপসারণকারী বানান, আমার দুশ্চিন্তা দূরকারী বানান। এই দোয়াটা আপনারা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে ওনার চেহারায় কিছুটা বার্ধক্যের ছাপ চলে এসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ।
চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাড়ি এবং চুল মিলে সব মিলে 20টার বেশি চুল পাকে নাই। এক বর্ণনায় এসেছে 17টা, আরেক বর্ণনায় 18টা। মুহাদ্দিসিন একরাম বলেছেন যে এত অল্প কিছু চুল দাড়ি পেকেছিল যে গুনা যেত। গুণে দেখা গেছে 17, 18, সবশেষে যখন বেড়েছে হয়তো 20। যেন মুহাদ্দিসিন একরাম একমত যে ওনার 20টার বেশি চুল দাড়ি পাকে নাই। কোথায় বেশি পাকছে? এইদিকে, এদিকে কয়েকটা পাকছে। নিম দাড়ির এখানে কয়েকটা পাকছে, হাদিসে আছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। আবু বকর, বলো না আর, এই 5টা সূরা আমাকে বার্ধক্যে উপনীত করে দিয়েছে। কারণ এই 5টা সূরার ভিতরে কিয়ামতের বিভীষিকার বর্ণনা এমন ভাবে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদ্বিগ্ন থাকতেন উম্মতকে নিয়ে, নিজের জন্য না, আমাদের জন্য, যে হায় রে, কিয়ামতের এই বিভীষিকাময় মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কি হবে, ওই কঠিন পরিস্থিতিতে আমার উম্মতের কি হবে। এটা যখন ভাবতেন, এই 5টা সূরা পড়তেন, কিয়ামতের বিভীষিকাময় এই পরিস্থিতি, দৃশ্যায়নের চিন্তা মানুষ পটে, কল্পনা পটে চিন্তা করতে করতে ওনার মধ্যে বার্ধক্যের ছাপ চলে আসছে। কোরআন পড়তে পড়তে উম্মতের চিন্তায়। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, আর সব নবীরা ওই দোয়া দুনিয়াতেই করেছে, একমাত্র আমাদের প্রিয় নবীজি ছাড়া। সব নবী ওই দোয়া খাটায় ফেলছে দুনিয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া করেন নাই। তিনি বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার ওই দোয়াটা, স্পেশাল দোয়াটা, যেটা করলেই আল্লাহ কবুল করবে, ওই দোয়াটা আমি কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। আমি সেদিন আমার উম্মতের জন্য সেই দোয়াটা করব। তাহলে কিছু সূরা ওনার চেহারায় বার্ধক্যের ছাপ নিয়ে এসেছিল। কোরআন হেফজ করার পরে ভুলে যাওয়া, এটা কিন্তু ঠিক না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেফজ যারা করবে তারা যেন কোরআনকে সংরক্ষণ করে, প্রিজার্ভ করে। এবং তিনি বলেছেন, তাআহাদুল কোরআন, কোরআনকে যত্ন নিও, কারণ কোরআন দামি মেহমান। দামি মেহমানকে যত্ন না নিলে থাকে না। হেফজ করছে, যত্ন নেয় নাই, পড়ে নাই, রিভাইজ দেয় না, এখন আর রিডিংও পড়তে পারে না। মুখস্থ তো দূরের কথা, দেখে দেখেও পড়তে কষ্ট। এরকম হয় অনেক হাফেজদের, এটা ঠিক না। কারণ আল কোরআন ও দাইফুন কারীমুন মিনাল্লাহ, কোরআন আল্লাহর পক্ষ থেকে অনেক সম্মানিত মেহমান। সম্মানিত মেহমানকে সম্মান দিতে হয়, নাইলে উনি আসে থাকে। ধরেন যে একজন এমপি আসলো আপনার বাসায়, মালয়েশিয়ার একজন মন্ত্রী, আসার পরে নাই কোনো রিসেপশন, নাই কোনো ওয়েলকামিং স্টেটমেন্ট, রিসেপশন কিছু নাই, আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না, উনি এসে বসে থাকবে আপনার বাসায়? না। সম্মানিত মেহমানকে সম্মান করতে হয়। কোরআন অনেক বড় সম্মানিত এক মেহমান আল্লাহর পক্ষ থেকে, এটাকে সম্মান দিতে হবে, পড়তে হবে, রিভাইজ দিতে হবে, সময় দিতে হবে, তাহলে সে আপনার সিনায় থাকবে। তা না হলে এই কোরআনের নূর সিনাতে কখনো থাকে না। তিনি বলেছেন, তাআহাদুল কোরআন, কোরআনকে রিভাইজ করো, ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলিহা। ওটের রশি ছেড়ে দিলে ওট যেমনি পালায়, কোরআন মুখস্থ করার পর রিভাইজ না দিলে কোরআনও পালাবে, আর রিভিশন দিলে এটা হৃদয়ে থাকে। এবং তিনি উৎসাহ দিয়ে বলেছেন, কোরআন এমন কিতাব, পৃথিবীর অন্য কোনো কিতাবের ক্ষেত্রে এটা বলা হয় না, যে কিতাবের এক অক্ষরে 10 নেকি। এক অক্ষরে কয় নেকি? পৃথিবীর আর কোনো বইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য? ইভেন হাদিস শরীফের ক্ষেত্রেও প্রযোজ্য না। হাদিসের এক অক্ষর পড়লে 10 নেকি, এটা বলে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কোরআন, শুধু মান কারা হারফান মিন কিতাবিল, এক হরফ যদি কেউ পড়ে, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহ রাসূল বলেন, সূরা বাকারার শুরুতে যা আছে আলিফ লাম মিম, মনে করেন তিনটা মিললা এক অক্ষর না, বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম এক হরফ। তাহলে আলিফ লাম মিম বললে কয় সওয়াব? 30টা নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিচ্ছেন। অনেকে বলে যে, হুজুর পড়তে পারি না, কষ্ট হয়, বয়স হয়ে গেছে 50, 60, এখন তো মুখ দিয়ে আসে না, বলে। অনেকে কমপ্লেন করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, বলেছেন যাদের বয়স হয়ে গেছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফি, পড়তে গেলে জিহ্বায় আটকায়া যায়, এটাকে আরবিতে বললে তা'তা ইয়াতাতা'তাউ, মানে গিরা লেগে গেছে, জিহ্বায় আটকে যায়। তো যার আটকে যায়, কষ্ট হয়, যদি সে কোরআন পড়ে, ফালাহু আজরান, তার ডাবল সওয়াব। কোরআন পড়তেছে এটার সওয়াব, ওই যে আটকাইতেছে ওইটার আরেক সওয়াব। কষ্ট হচ্ছে যে, শাক্কুন আলাইহি লাহু আজরান, তার ডাবল সওয়াব। এবার বলেন, কষ্ট হইলে কি পড়া বন্ধ করে ফেলবেন? তো কি করবেন?
আরো চেষ্টা করব, আরো পড়বো, কারণ প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমার আমলনামা ভারী করছেন। এবং এই যে কোরআনের মজলিসে হাজির হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে কোরআনের মজলিসে হাজির হলে কি হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে কোরআনের আলোচনা হয়, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নেমে আসে, আসমানি প্রশান্তি। আপনি প্রশান্তি ফিল করতেছেন সাকিনা হৃদয়ে? এই যে আজকের এই প্রোগ্রামে আপনি যেটা ফিল করতেছেন, পৃথিবীর কোনো গেট টুগেদার, কোনো ফাংশন, কোনো প্রোগ্রামে কি এই প্রশান্তি আপনি পান? পাইলে বলেন, পাবেন? কোরআনের যে মাজলিস, ওটাতে বসলে একটা আলাদা আসমানি প্রশান্তি। হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ঘিরে রাখে এই প্রোগ্রাম। কি করে? আজকে আপনাদের সিকিউরিটি দিতেছে কারা? পুলিশ, বিশেষ ফোর্স, কারা? ফেরেশতারা, মালাইকাতুল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলে, দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোরআন পড়ে বিশ্বাস করেই আজকে চলে আসছে, গর্ব করে বলতে থাকে। তখন আল্লাহ বলে যে এই বান্দারা কি চায়, আজকে যা চাবে তাই দিয়ে দেব। যেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের একটা মাহেন্দ্রক্ষণ, আমরা যেন এই সময়টাকে কাজে লাগাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর এত এত ফজিলতের পরেও যারা কোরআন পড়ে নাই, তাদের নসিবে কি থাকবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে স্বয়ং মামলা দায়ের করবেন, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতের চেহারা দেখব না। ওই নবী তার বিরুদ্ধে দাঁড়াবে। ওয়াকালা রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তিনি কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার এই উম্মত কোরআনকে পরিত্যক্ত করেছে, ইগনোর করেছে, বর্জন করেছে, পড়ে নাই। বছরের পর বছর গেছে, কোরআনটা হাতে নেয় নাই, কোরআনের একটা পাতা খুলে দেখে নাই। একের পর এক রমাদান সে পেয়েছে, কোরআনকে কোনোদিন সে তেলাওয়াত করে নাই, পাঠ করে নাই। আচ্ছা বলেন, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়া কল্পনাও করতে পারি না, ওই নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে তো জান্নাত ফকফকা একেবারে, নাকি? জান্নাতের রাস্তা ক্লিয়ার না? ইম্পসিবল, অসম্ভব। খবরদার প্রিয় ভাইয়ারা, একটু রিভাইজ করেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন, প্রিয় নবীজির সম্পর্ক কেমন তো আমরা শুনলাম। আমরা একটু দেখি যে আসলে আমাদের সম্পর্ক কেমন, আমরা নিজেরা শোনাই কিনা অন্যকে, অন্য থেকে শুনি কিনা, রাত্রিবেলা তেলাওয়াত করার সময় কান্না করি কিনা, চেষ্টা করি কিনা, অর্থ পড়ি কিনা, তাফসির পড়ি কিনা, কোরআন অনুযায়ী জীবনটা গড়ি কিনা, আমল করি কিনা, একটু নিজের সাথে নিজে বোঝাপড়া করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের সাথে নিজের সম্পর্ক করেছেন, আমরাও এভাবে নিজেদের সাথে কোরআনের সম্পর্ক করতে চাই। কি বলেন? চাই কি চাই না?